আমাকে যদি প্রশ্ন করা হয় কোন পুরুষ সবচেয়ে সুন্দর, তাহলে আমি নিঃসন্দেহে বলে দেব ওই পুরুষ সবচেয়ে বেশি সুন্দর এবং উত্তম যে এক নারীতে আসক্ত এবং পুরুষ তার প্রিয় নারীটির জন্য সমস্ত নারীকে উপেক্ষা করে চলে। তার প্রিয় মানুষ কষ্ট পাবে বলে তার সমস্ত খারাপ অভ্যাসগুলো পরিত্যাগ করে এবং রাগের মাথায়ও একজন নারীকে সম্মান দিয়ে কথা বলতে পারে। মুখে যা আসে তাই বলে গালাগালি করে না। প্রতিটা নারীর জীবনে এমন একটা যত্নশীল পুরুষ আসুক যে তার সবটুকু দিয়ে আগলে রাখবে, সম্পর্ক হবে হালাল এবং উদ্দেশ্য হবে জান্নাত। আসসালামু আলাইকুম, আমি মুক্তা জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। এখানে কিছু টমেটো মুস্তাকিমের বাবা রাতে নিয়ে এসেছিল, এখন ঝুড়িতে রেখে দিলাম। টমেটোগুলো কিন্তু বেশ বড় ছিল এবং দেখতেও খুব বেশি সুন্দর লাগছিল। কয়েকটা টমেটো একটু সমস্যা ছিল, উপরে রেখে দিলাম রান্না করার জন্য। কয়েকদিন ধরেই এই খেজুরগুলো কিন্তু মুস্তাকিমের বাবা নিয়ে এসেছে, যেহেতু সবসময় বাচ্চারা খেজুর খায়, তো রোজার উদ্দেশ্য করে কিন্তু খেজুরগুলো আনা হয় নাই, যেহেতু সবসময় ঘরে থাকে। খেজুরগুলো পলিথিনেই ছিল, বক্সে আর রাখা হয় নাই। পলিথিন থেকে তারা বাবা মেয়ে মিলে প্রতিদিনই নিয়ে খায়, তো আজকে আমি ফাইনালি বক্সের মধ্যে রেখে দিলাম। মুস্তাকিমকে স্কুলে দিয়ে এসে তারপরে কাজ করছিলাম। আমি বাসায় একা, আর একা কাজ করতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। এখানে যেগুলো বক্সে রেখে চলে যাব সোহানার রুমে। আজকে সোহানার রুমটা একটু পরিষ্কার করব। প্রতিদিন সোহানা সকালবেলা ঘুম থেকে উঠে চলে যায়, বিছনাটা এলোমেলো থাকে, তো আমি সবসময় গুছাই। 2 দিন কিন্তু সোহানা বাসায় ছিল, স্কুল বন্ধ ছিল, তো সেই জন্য দেখা যায় কি এই 2 দিন সোহানায় ঘরটর পরিষ্কার করে গুছিয়ে রেখেছিল, আমার তেমন একটা করতে হয় নাই। আজকে যেহেতু স্কুল খোলা, সকালে ঘুম থেকে উঠেই স্কুলে চলে গিয়েছে। এখন আমি বিছনাগুলো পরিষ্কার করে ঘরটর গুছিয়ে চলে যাব দুপুরের রান্নায়। আজকে ভেবেছি একটু ভুনা খিচুড়ি রান্না করব। রোজা যেহেতু চলে এসেছে, রোজার আগে একটু ভুনা খিচুড়ি রান্না করি। প্রতিটি নতুন সকাল আমাদের জন্য নতুন কিছু নিয়ে আসুক। হারিয়েছি জীবনে অনেক কিছু, কখনো স্বপ্ন, কখনো প্রিয় সম্পর্ক, হারিয়েছি অনেক প্রিয় মুহূর্ত, কখনো হয়তো নিজেকে। তবু বেঁচে থাকার শক্তি খুঁজে নেই প্রতিটি নতুন সকালে। হারিয়েছি অনেক কিছুই, কিন্তু সত্যিই কি হারিয়েছি কিছু যা আমার ছিল, তা কি আদৌ আমার ছিল? জীবন যেন একটা প্রশ্ন, যার উত্তর আজও খুঁজে বেড়াই। এটাই হয়তো জীবনের আসল মানে। যা হারিয়েছি তা ফেরত পাবো না জানি, তবু মনের মাঝে মনে হয় যদি একটু পেছনে ফিরে যেতে পারতাম, সব কিছু ঠিক করতে পারতাম। প্রিয় শৈশবটা সত্যিই অনেক বেশি সুন্দর ছিল। এখন এই বয়সে এসে শৈশবটাকে অনেক বেশি মিস করি। তো ভিউয়ার্স, সোহানার রুমটা পরিষ্কার করতে এসে দেখি এই যে আমার মেয়ে 2 দিন বাসায় ছিল, তো বাসায় থেকে কি করবে, ঘরে কিছু বক্স ছিল, সেই বক্স কেটে কেটে উনি কী যেন বানিয়েছে, বুঝতে পারলাম না, হয়তোবা বানাচ্ছে, কমপ্লিট হলে বুঝতে পারবো। তো যাই হোক, এই যে মশার যে ঘরটা, মশার কয়েলের যে ঘরটা, এই ঘরটার মধ্যে অনেক বেশি ধুলো পড়ে গিয়েছে। ঘরের প্রতিটা কাজ আমি খুব আনন্দ নিয়ে করি এবং কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগে। শুধু রান্না করতে আমার কেন জানি ভালো লাগে না। মুস্তাকিমের বাবাকে গতকাল রাতে বলছিলাম যে আমার সব কাজ করতে ভালো লাগে, শুধু রান্না করতেই ভালো লাগে না। তো মুস্তাকিমের বাবা হাসির ছলে বলছে আরেকটা বিয়ে করে আনি শুধু রান্না করার জন্য, সে খালি রান্না করে দিবে। তো ভিউয়ার্স, বলুন, বিয়ে করে আনলে কি সে শুধু রান্নাই করবে? সে কি আমার সংসারে ভাগ বসাবে না? শুধু সংসার না, সব কিছুতে ভাগ বসাবে। তখন কি হবে? তখন ওই যে বাংলা একটা প্রবাদ আছে, আমার আমও গেল ছালাও গেল, ওই রকম অবস্থা হবে।
যাই হোক, কষ্ট করে রান্নাটা আমিই করি, দরকার কি রান্না করার জন্য আরেকটা আপদ ঘরে ঢোকানোর। তো রুমটা পরিষ্কার করে ফেলেছি, সোহানার রুমটা একদম সিম্পলভাবে। আরও কিছু ছিল এখান থেকে বের করে ফেলেছি। তো ভিউয়ার্স, রুমটা গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। অফ ক্যামেরায় মুরগির মাংস রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি। অল্প খিচুড়ি রান্না করব, সেজন্য মুরগির মাংসটা অল্প নিয়েছি, সাথে কিছু আলু দিব। খিচুড়িতে আলু দিলে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আলুটা যদিও মুস্তাকিম একদম খেতে চায় না, সোহানা যদিও খায়, তো আমার কাছে ভালো লাগে, সেই জন্য আমি কয়েকটা এখানে আলু দিব। মশলাটা ভালো করে কষানোর পর মুরগির মাংস আলুটা একসাথে দিয়ে দিব, তারপর কিছুক্ষণ কষাবো। তারপরে চালটা দিয়ে দিব। আমি কিন্তু চাল সব ধরনের ডাল দিয়ে একদম ধুয়ে রেডি করে রেখেছি। মুরগির মাংসটা কষানো হলে চালটা দিলে ভুনা খিচুড়ি তেমন একটা সময় লাগবে না। আর গরম পানিটা বসিয়ে রেখেছিলাম ওই পাশের চুলায়, সেটা বলক চলে এসেছে। এখন আপাতত চুলাটা নিভানো। আর এমনিতেও এই টাইমটায় কিন্তু তেমন একটা গ্যাস থাকে না। মাংসটা কষিয়ে চালটা দিয়ে দিয়েছি, এখন ভালো করে ভেজে নিব। আসলে রান্নাটার পাশাপাশি কিন্তু অন্যান্য কাজও করছিলাম, তাই রান্নার মধ্যে তেমন একটা সময় দিতে পারছিলাম না। প্রতিদিনই দুপুরবেলা রান্না, সেই সাথে সংসারের বাকি কাজগুলো করতে হয়, এজন্য দুপুরবেলা রান্নাটা আমি একটু শর্টকাটভাবেই করি। এখানে অল্প চালের খিচুড়ি শুধু দুপুরের জন্য, রাতে তো আবার রান্না করতেই হবে। রাতের জন্য আমি মাছ নামিয়ে রেখেছি, টমেটো দিয়ে মাছ ভুনা করব। এদিকে বুটের ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, যখন খিচুড়িটা প্রায় হয়ে আসবে তখন বুটের ডালটা দিয়ে দিব। চালটা ভেজে পরিমাণ মতো পানি দিয়েছি, তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, সেই সাথে বুটের ডালটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম। এই যে অফ ক্যামেরায় এই কাজগুলো করে ফেলেছি। আসলে আমি প্রেসার কুকারে সবসময় খিচুড়ি রান্না করি, এভাবে রান্না করতে পারি না। এভাবে রান্না করলে আমার পানিটা ঠিকঠাক মতো হয় না, বুঝতে পারি না কতটুকু পানি দিব। যাই হোক, আজকে খিচুড়িটা রান্না করেছি, তো খিচুড়িটা কিন্তু বেশ ভালো হয়েছিল এবং মজাও হয়েছিল, পানিটাও ঠিকঠাক মতো হয়েছিল। যে কোনো কাজ পারি না বলে বসে থাকলে হবে না, চেষ্টা করতে হবে একবার, দুইবার, তিনবার, চারবারের সময় হয়তো বা সেই কাজটা আমি পারবো। তাই প্রত্যেকটা কাজই আমাদের খুব মনোবল নিয়ে করতে হবে। এই যে রান্নাটা আমি সত্যিই পারি না বলে কখনো এভাবে রান্না করি না, প্রেসার কুকারেই রান্না করি। খাওয়ার জন্য সালাদ কেটে নিয়েছি, আজকে আর সালাদটা কুচি করে কাটা হয় নাই, সবসময় তো কুচি করে সালাদটা কাটি। তো সোহানা তখন টমেটোগুলো বেছে রেখে শুধু শসাগুলো খায়, তাই আজকে ভাবলাম এইভাবেই সালাদটা করি। প্রেসার কুকার ছাড়া এই প্রথম আমি এইভাবে আজকে খিচুড়ি রান্না করলাম। তবে আজ কি করেছি জানেন, পরিমাণ মতো তো পানিটা দিয়েছি, যখন পানিটা 80% শুকিয়ে এসেছে তখন আমি খিচুড়িটা একদম অল্প আঁচে রেখেছি। অল্প আছে খিচুড়িটা খুব সুন্দর হয়ে গিয়েছে, মানে দমে রেখেছিলাম। এখনও একটু হওয়ার বাকি আছে, তো আমি বাকি কাজগুলো করতে করতে খিচুড়িটা প্রায় হয়ে যাবে। খিচুড়ির চালটা একদম সুন্দর ফুটেছে, খুব বেশি সুন্দর হয়েছে, আঠালো হয়েছে। আর আঠালো খিচুড়িটা আমার কাছে বেশি ভালো লাগে, ঝরঝরা খিচুড়িটা তেমন একটা ভালো লাগে না। এত যত্ন করে খিচুড়িটা রান্না করেছি, সুন্দর করে যদি পরিবেশন না করি তাহলে কিভাবে হয় বলেন। তো মোস্তাকিমকে দিচ্ছিলাম, যদিও মোস্তাকিম টমেটো খায় না, শুধু প্লেটটা সাজানোর জন্য দিচ্ছি। খিচুড়িটা এভাবে সার্ভ করলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, একটা আকর্ষণীয় এবং লোভনীয় লাগে। যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। খিচুড়ি খেতে খেতে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।